This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বালিশ তৃণমূল বালিশ শিবিরের কাণ্ড কারখানা আপনারা নিজেরাই চোখে দেখছেন। ডাক্তার আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিশ্চিতভাবে এর জন্য দায়ী এই বালিশ শিবির আর বিজেপি। এটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। কেন বলছি? তার কারণ হচ্ছে যে জবানবন্দি লিখেছেন আশিস বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ডেপুটি স্পিকার। ভাবুন, রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার, 5 বারের রামপুরহাটের বিধায়ক, প্রাক্তন অধ্যাপক রামপুরহাট কলেজে, তিনি যে মৃত্যুকালীন জবানবন্দি লিখেছেন তার প্রতি ছত্রে ছত্রে অপমান, অবজ্ঞা, অসম্মান, হুমকি সব কথা রয়েছে। থ্রেট কালচার, তৃণমূল কংগ্রেস যে বলছে থ্রেট কালচারের কথা, তার উদাহরণ হলেন 75 বছর বয়সের আশিস বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে আমি দেখছিলাম বালিশ ঋতু কি সব বয়ানও বলছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে বালিশ ঋতু কি যেন কথা বলছে। বলছে তৃণমূলের পাহাড় প্রমাণ দুর্নীতির কারণেই নাকি তিতিবিরক্ত হয়ে আত্মশ্লাঘায় এই পথ বেছে নিয়েছেন। হাস্যকর, ঘোরাতেও হাসবে। বেশি কথা বলার দরকার নেই, বেশি কথা বলার দরকার নেই। আমরা পরবর্তী অংশে যাব, তার আগে একবার শুনে নিন আশিস বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কি বলছেন, কি ভাষায় বললেন, কাদের বললেন, একবার সেটা শুনে নিন। সেই মানুষকে যদি জোর বলে এত শিক্ষিত কলেজে একটা প্রফেসর, বাংলা ডিপার্টমেন্টের হেড, তাকে বলে জোর সে সম্মান সহ্য করতে পারে? মানুষটা ঘুমড়ে 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 মরে গেল, সুইসাইড করে দিল। আর সুইসাইড করে দিল, মানুষটাকে মেরে দিল। এ পার্টি দেখিনি, এ পার্টি দেখিনি, এ পার্টি দেখিনি আমরা। এ পার্টি আমরা দেখিনি কোনোদিন। মানুষকে মেরে দেওয়া পার্টি। এর বললেন আশিস বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাদের উদ্দেশ্যে বললেন, এমন পার্টি আমি দেখিনি, এমন পার্টি আমি দেখিনি, এমন পার্টি আমি দেখিনি। নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি এবং তাদের দোসর বালিশ শিবির সম্বন্ধে এ কথা বলেছেন। এটা সবাই বুঝতে পারছে। আর তার থেকেও বড় প্রমাণ হলো আশিস বন্দ্যোপাধ্যায় যে মনে প্রাণে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন, মূল স্রোতের সঙ্গে ছিলেন। তার বাড়ির চিত্রটা দেখেছেন, দেয়াল ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সকলের ছবি। একটা ছবিও নড়াননি, একটাও সরাননি, একটাও হচ্ছে যে ঢুকিয়ে রাখতে হয়নি। প্রবল চাপে, বীরভূম লবির প্রবল চাপে তাকে বা তিনি বাধ্য হয়েছিলেন ওই বালিশ শিবিরের সঙ্গে যেতে, কিন্তু মনে প্রাণে
ভিতরে গজরাচ্ছিলেন, ভিতরে একটা খারাপ লাগা ছিল। কারণ একেবারে অধ্যাপক থেকে যাকে এমএলএ করেছেন, মন্ত্রিত্ব দিয়েছেন, ডেপুটি স্পিকার করেছেন, সম্মান দিয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে এই ব্যবহারটা করতে তার মনে লাগছিল, আত্মশ্লাঘায় ভুগছিলেন। তার উপর ছিল বিজেপি ছোট বড় নেতাদের অপমান। তার অপমানের কিছু অংশ আপনারা দেখেছেন, আর একবার সেটা একবার দেখে নিন। শক্তিগড়ে দাঁড়িয়ে ওই বিজেপি নেতা কি বলেছিল দেখে নিন। কি করতে যাচ্ছেন? এত চুরি করলে তারপরে যাচ্ছেন? এত কিছু চুরি চামারি করার পরও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে শহীদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে? পড়াশোনার চাপকে ঠাল তুলে দিলাম একদম। ভাবুন, এই বিজেপি নেতা এ সমস্ত বলার পরেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। যেখানে যেখানে বিজেপি নেতারা এই কাণ্ডটি ঘটাচ্ছে, জনরোষ বলে ঘটাচ্ছে, তাদের কারোর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ থানা থেকে বার করছে, সেখানে হচ্ছে আক্রমণ হচ্ছে। ভাবুন, পুলিশের সামনে ঘটছে, পুলিশ ইচ্ছাকৃতভাবে তাদের সামনে দিয়ে বার করছে যাতে এই ঘটনাগুলো ঘটে, যাতে তৃণমূল কংগ্রেসের যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের আত্মসম্মান থেকে মর্যাদাহানি করা যায়। ডিম ছুঁড়ে মারধর করে আত্মসম্মান, আত্মশ্লাঘায় তারা ভোগেন, তার ব্যবস্থা করা হচ্ছে এবং পুলিশ তাতে সরাসরি মদত দিচ্ছে। ন্যাকামি করার চেষ্টা করছে পুলিশ, ন্যাকামি করার চেষ্টা করছে পুলিশ, কিন্তু আসলে পুলিশ এদের হয়ে নির্লজ্জভাবে কাজ করছে। এইটা হচ্ছে বালিশ শিবিরের ভূমিকা। ভাবুন, তারা বলছে যে তৃণমূল কংগ্রেসের পাহাড় প্রমাণ দুর্নীতির জন্য নাকি এই ঘটনা। একবার মৃত্যুকালীন জবানবন্দিটা পড়েছেন ভাই? বালিশ শিবির, আপনারা যে ওই অনুব্রত মণ্ডল থেকে আরম্ভ করে যারা যারা গিয়ে ওখানে ন্যাকামির আসর বসিয়েছিলেন, তারা একবার এগুলো পড়েছেন? একবারও তার বাড়ির চিত্রটা দেখেছেন? দেয়াল চিত্রগুলো দেখেছেন? একবারও তার স্ত্রীর কথা শুনেছেন? মানুষকে এতখানি বোকা, এতখানি দায়িত্ব জ্ঞানহীন যদি মনে করে থাকেন, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। এত ঘটনা ঘটছে, হেফাজতে মৃত্যু হচ্ছে, হয়রানি হচ্ছে, বিজেপি আক্রমণ করছে, একটা শব্দই বালিশ শিবির বলছে। তার কারণ হচ্ছে এরা তো নিজেদের মান, মর্যাদা, আত্মসম্মান সব তো বিকিয়ে দিয়েছে। বিজেপিকে ধরে বাঁচার চেষ্টা করছে। এরা জানে যে এলাকায় যদি যায় তাহলে হচ্ছে এলাকার মানুষ কিভাবে তার জবাব দেবে। বলে এলাকাতেও যাচ্ছে না। মুর্শিদাবাদের 3 সাংসদ তো এলাকাতেই যাচ্ছেন না, পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, দিল্লিতে থাকছেন। এবং কি আশ্চর্য, এই অনৈতিক ভাবে বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে নতুন একটা শিবিরকে স্বীকৃতি দিচ্ছেন কে? না বিধানসভা স্পিকার। কোন স্পিকার? রাজ্যের কোন স্পিকার? স্পিকারের পদটা কত মর্যাদাপূর্ণ, কত ঐতিহ্যপূর্ণ ছিল, আর আজ সেটাকে একবারে এক টানে নিচে নামিয়ে দিয়েছে।
তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের, বিধায়কদের বলতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে মোশন আনা হচ্ছে। ভাবুন। এবং সেটা হচ্ছে স্পিকারের বদান্যতায়। কিন্তু রাষ্ট্রীয় শক্তিকে এভাবে ক্ষমতা লাগিয়ে আর যাই হোক মানুষের সমর্থন পাওয়া যায় না। বালিশ শিবির বুঝে গিয়েছে যে 2026-এর নির্বাচনই তাদের শেষ নির্বাচন। পরের নির্বাচনে আসার আগেই তাদের অস্তিত্ব শুধু বিলীন হবে তাই নয়, বাংলার রাজনৈতিক ইতিহাস থেকে তারা ক্রমশ মুছে যাবে এবং আগামী দিনে তাদেরকে কেউ মনে রাখবে না। বালিশ শিবিরকে শুধু একটাই কথা, বাংলার রাজনীতিকে যেভাবে আপনারা বিক্রি করেছেন, বাংলার রাজনৈতিক মর্যাদা ঐতিহ্যকে আপনারা যেভাবে বিক্রি করেছেন, যেভাবে বিজেপির হুমকি ভয়কে সামনে রেখে নিজেরা নিজের দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আপনাদের কি মনে হয় আপনারা তার জবাব পাবেন না? জবাব তো আপনাদের দিতে হবে, আর বাংলার মানুষও আপনাদেরকে দেবে। বিজেপি বিরোধী ভোটে জিতে বিজেপির সঙ্গে ঘর করার জবাব মানুষ দেবেন, আর তার জন্য আপনারা তৈরি থাকুন। বালিশ বালিশ বালিশ, তোমাদের দরকার এখন জনগণের মালিশ। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.